আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে গাবতলীর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি কিছু কসাই মার্কেট সম্পর্কে কিছু ধারণা বা কিছু গরু সম্পর্কে কিছু কথা বলবো। আসলে কুরবানি ঈদ যাওয়ার পরে এখন কসাই মার্কেটই চলছে, যারা 12 মাস আমাদের গরুর মাংস সরবরাহ করে, যারা কসাইয়ের দোকানে বিক্রি করে সেই গরুগুলো। আসলে এইখানে দামুর গরুগুলো বেশি, গাভী গরুগুলো সবচেয়ে থেকে বেশি, আর কিছু সংখ্যক ষাঁড় পাওয়া যায়। তবে বর্তমান বাজারে আপনার গাভী গরুগুলোই সবচেয়ে বেশি। দেখেন এইখানে একটা ভাই একটা গাভী গরু নিয়ে আসলো, গাভীটা কত বড়। আসলে এই গাভীগুলো হচ্ছে এগুলো আর বাচ্চা দিবে না, ওদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা নেওয়া হয়ে গেল, তাই এখন সেই গরুগুলোকে ওরা কসাইয়ের কাছে দিয়ে দেয়, কসাই তাদেরকে জব করে মাংসের বাজারে দিয়ে দেয়। আর এই বাজারটাই হচ্ছে বেশিরভাগ থাকে হচ্ছে দামুর গরু, যেগুলো অনেকে এখন পর্যন্ত বাচ্চা দেয়নি, আর কিছু সংখ্যক ষাঁড় থাকে। আর এই ডোগাটার মধ্যে আপনার সবচেয়ে থেকে একটু বেশি গরু আমি দেখলাম। এখানে কিছু হস্টাল আপনার সাদা কালা এই হস্টালগুলো থাকে, আসলে সৌন্দর্য খুবই কম থাকে, দু একটা গরু সুন্দর দেখা যায়, বাট আসলে মাংসের জন্য সৌন্দর্য অনেকে তো খুঁজে না, অনেকে চায় যে বড় একটা গরু হবে, মাংস একটু বেশি হবে, হ্যাঁ আমি কিনে একটু পর্তা করব, জানি আমার লাভ হয়। আসলে কসাইরা চাই এরকম গরু, আর তাই মার্কেটে এখন এইসব গরুই ভরপুর থাকে। সৌন্দর্যের গরু আপনি হয়তো বা 10টা দেখলে একটা পাবেন কিনা তাও একটা আর কি ভাবা যায়, যে না পাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন এখানে ভাইরা গরু গোসল করাচ্ছে। আসলে এইখানে যেসব গরুগুলো রাখে তারা খুবই যত্ন সহকারে গরুগুলোকে রাখে, খাওয়া দাওয়া গোসল সব সুন্দরভাবে পরিচর্যা করে। দেখেন এইখানে যে হস্টাল গরুগুলো দেখা যাচ্ছে, ওই পাশে কিছু হস্টাল দেখা যাচ্ছে। আমার দেখা মতে গাবতলী হাটে এই ডোগাটাতে একটু বেশি আমি গরু দেখলাম, কারণ হচ্ছে সব জায়গার মধ্যে খুবই কম, দুইটা একটা গরু থাকে, অনেক জায়গায় গরু নাই, ডগা পুরা ফাঁকা। তো আসলে সর্বোপরি মিলিয়ে একটা কথাই বলবো, কসাই মার্কেট এরকমই হয়। তো আপনারা যারা এখন গরু কিনবেন আপনারা অবশ্যই এখন জিততে পারবেন, কারণ হচ্ছে লাভবান হবেন। কারণ এখন কসাই মার্কেটে ক্রেতা অনেক কম, বিক্রেতা মোটামুটি বেশিই বলা চলে। দেখ, আমি আপনাদের এই পর্যন্ত একটা ধারণা দিলাম, ইনশাল্লাহ আপনারা হাটে যেয়ে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম।